কোরবানির পশু ভাগে কিনলে কখনো দুই ব্যক্তির সাথে কিনবেন না। এই যে এখন অনেকে কোরবানির পশু কিনছেন, পশু কেনার চিন্তা ভাবনা করছেন, এটা মাথায় রেখে কোরবানির পশু ভাগে আপনি কোরবানি দিবেন। গুরুত্বপূর্ণ বিষয়, এই মিস্টেকগুলো অনেকেই করে, এজন্য এত টাকা দিয়ে কোরবানি দেয়, কিন্তু আল্লাহর দরবারে এটা অ্যাকসেপ্টেবল হয় না। অনেক ক্ষেত্রেই কোরবানিটা বাতিল হয়ে যায়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ভাগে শরীকে কোরবানি দেওয়ার সময় এটা মাথায় রাখবেন যে যে ব্যক্তির সাথে আপনি ভাগে কোরবানি দিচ্ছেন সে সুস্পষ্ট হারামখোর কিনা। অনেকে রয়েছে স্পষ্ট সুদখোর, আপনি জানেন, স্পষ্ট ঘুষখোর, তার টাকাটা বেশিরভাগই হারাম টাকা। এই ব্যক্তির সাথে আপনি কখনোই কোরবানি দিয়েন না, এটা মারাত্মক একটা বিষয়। আপনি প্রয়োজনে একটা খাসি দেন, কিন্তু তার সাথে ভাগে গরু দিতে যায়েন না, এটা কিন্তু মারাত্মক ভুল হবে আপনার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, পবিত্রতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু গ্রহণ করে না। অপবিত্র কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে না। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জন্য কিছু দিতে বলেন, তখনও পবিত্র হালাল বস্তুই তার জন্য আপনার উৎসর্গ করতে হবে। হারাম কোনো কিছু দিলে আপনার কাজ হবে না। এখন আপনি নিশ্চিত যে একজন ব্যক্তি হারামখোর, তার সাথে আপনি কোরবানি দিয়েন না। দুই নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তির ব্যাপারে দেখেন তার নিয়তে গণ্ডগোল, সে প্রথমেই চিন্তা করতেছে যে ভাই 50, 60, 70 হাজার টাকা দিয়ে একটা কোরবানি দিব, গোস্ত যেন রুষ্টপুষ্ট হয় এরকম একটা কিনতে হবে, ঠকা যাবে না ভুলেও, তার পুরো কনসেন্ট্রেশনে শুধু গোস্ত যেন কম না হয়, এরকম একটা চিন্তা ভাবনা। সে তার মাইন্ড দেখে আপনি বুঝতেছেন যে এটা যে একটা ইবাদত, কোরবানি করা, একটা পশু জবাই করা যে একটা ইবাদত, এই ফিলিংস তার মধ্যে কাজ করে না। এরকম ব্যক্তি থেকে সাবধান থাকেন। কেননা যদিও অনেক উলামা ইকরাম বলে যে আপনার নিয়ত ঠিক থাকলে আপনারটা হয়ে যাবে, কিন্তু তবুও আপনি কেন ভেজালের মধ্যে ঢুকবেন? আপনি এই দুইটা জিনিস শুধু সতর্ক থেকে তারপরে শরীক নির্ণয় করেন, তাহলে ইনশাল্লাহ আপনি অনেক কিছু থেকে বেঁচে যাবেন। কোরবানির পশু ভাগে কিনলে কখনো দুই ব্যক্তির সাথে কিনবেন না। এই যে এখন অনেকে কোরবানির পশু কিনছেন, পশু কেনার চিন্তা ভাবনা করছেন, এটা মাথায় রেখে কোরবানির পশু ভাগে আপনি কোরবানি দিবেন। গুরুত্বপূর্ণ বিষয়, এই মিস্টেকগুলো অনেকেই করে, এজন্য এত টাকা দিয়ে কোরবানি দেয়, কিন্তু আল্লাহর দরবারে এটা অ্যাকসেপ্টেবল হয় না। অনেক ক্ষেত্রেই কোরবানিটা বাতিল হয়ে যায়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ভাগে শরীকে কোরবানি দেওয়ার সময় এটা মাথায় রাখবেন যে যে ব্যক্তির সাথে আপনি ভাগে কোরবানি দিচ্ছেন সে সুস্পষ্ট হারামখোর কিনা। অনেকে রয়েছে স্পষ্ট সুদখোর, আপনি জানেন, স্পষ্ট ঘুষখোর, তার টাকাটা বেশিরভাগই হারাম টাকা। এই ব্যক্তির সাথে আপনি কখনোই কোরবানি দিয়েন না, এটা মারাত্মক একটা বিষয়। আপনি প্রয়োজনে একটা খাসি দেন, কিন্তু তার সাথে ভাগে গরু দিতে যায়েন না, এটা কিন্তু মারাত্মক ভুল হবে আপনার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, পবিত্রতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু গ্রহণ করে না। অপবিত্র কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে না। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জন্য কিছু দিতে বলেন, তখনও পবিত্র হালাল বস্তুই তার জন্য আপনার উৎসর্গ করতে হবে। হারাম কোনো কিছু দিলে আপনার কাজ হবে না। এখন আপনি নিশ্চিত যে একজন